হলো? তাহলে এটা হলো প্যালিয়েশন। হ্যাঁ, নেক্সট আমরা কি লিখবো? নেক্সট টার্ম হচ্ছে রিকভারি। রিকভারি তাহলে সাপ্রেশন বোঝা গেল, প্যালিয়েশন বোঝা গেল, এবার হচ্ছে রিকভারি। রিকভারি ইজ, দেখো রিকভারি ইজ the removal of partial or whole symptoms of the disease without any fixed principles. আরেকবার বলছি, recovery is the removal of partial or whole symptoms of the disease without any fixed principles. Removal of the partial or whole symptoms of disease without any fixed principles. ঠিক আছে, মানে রিকভারি মানে হচ্ছে রিমুভাল কোথায় হয়? সার্জারি। রিমুভাল মানে হচ্ছে রিমুভ, বার করে দেওয়া। সার্জারির কোনো রিমুভাল মানে বার করে দেওয়া, কোথায় কিছু বার করে দেওয়া হয়? সার্জারিতে বার করে দেওয়া হয়। ঠিক আছে, তো সার্জারি যখন partial or whole symptoms of disease, তাহলে রিমুভাল, রিকভারি মানে হচ্ছে রিমুভাল মানে হচ্ছে বার করে দেওয়া, রিমুভ করে দেওয়া, বার করে দেওয়া। কোথায় বার করে দেওয়া হয়? সার্জারিতে বার করে দেওয়া হয়। বলছে উইদাউট এনি ফিক্সড প্রিন্সিপাল। সার্জারির কিছু ক্ষেত্রে উইদাউট এনি ফিক্সড, যেমন ধরো গল ব্লাডারে পাথর হয়েছে, সার্জারিতে কী করা হয়? পুরো গল ব্লাডারটাকেই বার করে দেওয়া হয়, রিমুভাল। হ্যাঁ, গল ব্লাডারটা যে আমার শরীরে আছে, কিছু তো একটা কাজ করতো, হ্যাঁ, বাইলটা সে স্টোর করতো, এরপরে তো বাইলটা সে স্টোর করতে পারবে না। তাহলে আমি যখন খাবো লিভার তখন বাইল তৈরি করবে, তখন যেটুকু বাইল তৈরি হবে সেটুকু দিয়ে আমার ডাইজেশন করতে হবে, কিন্তু ওটা রিমুভ করে দেওয়া হবে। পিসিওডি, ওভারিতে কী করা হয়? পুরো ওভারিটাই রিমুভ করে দেওয়া হয়। ওভারিটা তো কাজ ছিল, সে তো প্রতি মাসে একটা ওভারি রিমুভ হয়ে যাওয়া মানে একটা মহিলার প্রেগনেন্সির চান্স 50% কমে যাবে, তার কাছে একটা ওভারি শুধু করে রইল। ইউটেরাস রিমুভ, তার প্রেগনেন্সির আর কোনো চান্সই রইল না। ঠিক আছে, এরকম বহু ধরনের রিমুভাল সার্জারি করা হয়। কিছু হয়েছে মানে কেটে আসবে। অ্যাপেন্ডিক্সটা তো ছাড়ো, ওটা আমাদের এখন অত কাজে লাগে না, যেহেতু আমরা কাঁচা শাকসবজি খাই না, অত কাজে লাগে না রিমুভাল। তো রিকভারি মানে হচ্ছে রিমুভ করে দিয়ে সিমটমসকে আরাম দেওয়া। ঠিক আছে, এটাই মানে হচ্ছে রিকভারি। দেখা যাচ্ছে কারো কোমরে মাড়িতে দেখা গেল কোনো একটা নার্ভ সাপ্রেসড হয়ে গেছে, হয়ে এরকম হচ্ছে, তখন কী করা হয়? নার্ভ তো রিমুভ করতে পারবে না, তখন কী করা হয়? ওই যে যেখানে জয়েন্টটা রিমুভ করেছে ওইখানে একটা ক্লিপিং লাগিয়ে দেওয়া হয়। এরকম তো আমাদের দেখতে ভার্টিব্রাগুলো, এই তো এই মাঝখানে ডিস্কটা থাকে, এখানে একটা ক্লিপ লাগিয়ে দেয় বুকের মতো। ক্লিপটা কী করে? দুটো ভার্টিব্রাকে একটু উঁচু করে দেয়, একটু যে উঁচু করে দিল তখন কী হলো? নার্ভ রুটটা একটু ক্লিয়ার হলো, তার ব্যথা যন্ত্রণাটা কমে গেল। কিন্তু ওই যে একটা টাইটেনিয়াম প্লেট লাগানো থাকলো, ওইটার উপরে তো আস্তে আস্তে কী হয়? ক্যালসিফিকেশন হয়, ওইটার মধ্যেও ওইটাকে শুদ্ধ হাড়টা তৈরি হয়ে যায়। তখন কি হয়? তখন আবার রিমুভাল সার্জারি হয়। দেখবে অনেকে শুনেছো, প্লেট বসিয়েছে আবার কেটে প্লেট বার করছে। কেন বার করছে? ওর মধ্যেই ক্যালসিফিকেশন হয়ে গেছে, হাড়টা প্লেটটাকে নিয়েই হাড় হয়ে গেছে। তখন কি হবে? যন্ত্রণা, কারণ হাড়ের ভিতরে তখন প্লেট চলে গেছে। প্লেটের মধ্যে যে ম্যাটেরিয়াল টাইটেনিয়াম, সেটা তো হাড়ের ম্যাটেরিয়াল নয়, তো দুজন অ্যান্টি ম্যাটেরিয়াল, দুজনকে সহ্য করতে পারছি না, কিন্তু এক ঘরে থাকছি, মারামারি হবে। হাড়ের মধ্যে ওরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তখন কী করা হয়? আবার রিমুভাল, আবার কাটো, হাড় কাটো, প্লেট বার করো। তখন কি আর প্লেট বসায় না, কিছুদিনের জন্য বসায়। আবার যদি আবার জায়গায় এসে আবার সাপ্রেস করে, তখন করলে আবার সার্জারি করে আবার বসাও ক্লিন। ঠিক আছে, তো এটা হচ্ছে রিকভারি, কোনোভাবে সিমটমকে রিমুভ করে দেওয়া, এটাই হলো রিকভারি। স্যার আমাদের এটা তো দেখা
সার্জারি, কিন্তু আমাদের হোমিওপ্যাথি রিকভারি হয়। হয় না। আমরা কিছু রিমুভাল তো করি, আমরা প্যালিয়েশন করতে পারি, আমরা সাপ্রেশন করতে পারি, রিকভারি আমরা করতে পারি। আমাদের কাছে তিনটে উপায় আছে: প্যালিয়েশন করা, সাপ্রেশন করা, কিওর করা। এই তিনটে আমরা করতে পারি। এখন অনেক অয়েন্টমেন্ট কারো হয়েছে, এক্সিমা হয়েছে, গ্রাফাইটিস লাগিয়ে দিলাম অয়েন্টমেন্ট উপর দিয়ে, সাপ্রেশন হলো, ঠিক আছে। কেউ বারবার হাঁচি হচ্ছে, আমি তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলাম না, তাকে ওই এলিয়াম সেপা বা আর্সেনিক অ্যালবাম দিয়ে দিলাম, রোজ খাবেন। ও রোজ খাচ্ছে, কম খাচ্ছে, যেদিন খাচ্ছে না সেদিনই হচ্ছে। কারো প্রচণ্ড কাশি হচ্ছে, আমি কোনো সিমটমে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে গেলাম না, ওর কোনো লাইফস্টাইল চেঞ্জ করতে বললাম। ও যেমন সিগারেট খাচ্ছে। আমি একটা পেশেন্টের গল্প বলেছিলাম, সিগারেট খায়, প্রতিদিন 2 প্যাকেট করে সিগারেট খায়। ও প্রতিদিন 2 প্যাকেট করে সিগারেটই খাবে। ও আসবে, আমি ওর কোনো সিমটমের ধার ধারি না, আমিও মাদা দিয়ে দিচ্ছি। যখনই সিগারেট খাচ্ছে তখন একটু মাদারটা খেয়ে নিচ্ছে, কাজই কম হচ্ছে। আমরা প্যালিয়েশন করতে পারি, সাপ্রেশন করতে পারি, কিওর করতে পারি। সব থেকে কঠিন কাজ হচ্ছে কিওর করা। প্যালিয়েশন সাপ্রেশন তো সবাই করতে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো রিকভারি। তাহলে মেডিকেলে এতগুলো জিনিস চলে। লাস্ট একটা জিনিস যেটা মেডিকেলে নয়, ছিল না কখনো, অ্যানিম্যাল এসে উদ্ভব করেছে, সেটা হলো কিওর, ঠিক আছে। এটা মেডিকেলে ছিল। কিওর মানে কি? এটা মেডিকেলে এখনও নেই, এবং হোমিওপ্যাথরা দাবি করতে এখন সেই দাবি করাটাকেও ব্যান করে দেওয়া হয়েছে, দাবি করা যাবে না। আয়ুষ মন্ত্রণালয় থেকে নোটিফিকেশান দিয়ে, ডেট কবে, ওকে কিছুদিন আগে, ডেটটা নেই, সেখানে নোটিফিকেশান দিয়ে আয়ুষ মিনিস্ট্রি থেকে বলে দেওয়া হয়েছে যে কিওর টার্ম কিছু ইউজ করা যাবে না, রোগীকে বলা যাবে না কোনো রোগ সারবে। রোগীকে গেলে এটুকু বলা হবে যে ওষুধ খেয়ে যাবে, আর চেষ্টা চলছে। স্বাস্থ্য দপ্তর 5 জন্য বলেছে, স্বাস্থ্য দপ্তরের ব্যাপার না, যেহেতু অ্যালোপ্যাথিতে টার্মটা নেই, সেহেতু অন্যপ্যাথির টার্মটা ইউজ করতে পারবে না। গভর্নমেন্ট তার কথাই শুনবে যার থেকে গভর্নমেন্টের রেভিনিউ আসে। অ্যালোপ্যাথি 1000 টাকা দেয়, আদার সব প্যাথি মিলে তার অর্ধেক টাকাও দিতে পারবে না গভর্নমেন্ট, অসম্ভব। হোমিওপ্যাথি আউটডোরে যাও, মেডিকেল কলেজের আউটডোরে 300 পেশেন্ট দেখো, অ্যালোপ্যাথিতে যাও ডিপার্টমেন্টে 500 করে পেশেন্ট, আরও বেশি ডিপার্টমেন্টে 500 পেশেন্ট, কখনোই দিতে পারবে না। ডায়াগনস্টিক হোমিওপ্যাথিতে কত টাকা ডায়াগনস্টিক টেস্ট করায় না, অ্যালোপ্যাথিতে যাও ডাক্তারের কাছে গেলেই ডায়াগনস্টিক। এই রেভিনিউগুলো গভর্নমেন্টের কাছে আসে। কাজেই মডার্ন মেডিসিন যেটা বলবে সব দেশে সেটাই চলবে। এই কারণে অনেক দেশে হোমিওপ্যাথিকে ব্যান করে দেওয়া হয়েছে, প্র্যাকটিস হয় না। আচ্ছা, তো আমরা এখন শিখবো কিওরটা। আগে ইংলিশে লিখিয়ে দিই। কিওর ইজ total inhalation, 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 THILATION, অ্যানি উচ্চারণ হবে না, ইনহেলেশন। ইংলিশের আবার একটু এদিক চলে যাবে, ওদের আবার ভাষা খুব ভালো, তো আঙ্কেল দিয়ে সবাইকে বুঝিয়ে দেয়, তো ইংলিশে সব ভাষা পাওয়া যাবে না। বিভিন্ন দেশে ইংলিশ তো পুরো বিভিন্ন রকম, ব্রিটেনের আলাদা, আমেরিকার আলাদা, নেদারল্যান্ডসের আলাদা। কিওর ইজ দ্য টোটাল ইনহেলেশন অফ ডিজিজ, comma, permanent restoration of health, by clearly
ডিফাইন্ড অ্যান্ড ডিফাইন্ড মানে বলা হয়েছে ডিফাইন্ড অ্যান্ড ফিক্সড প্রিন্সিপালস আরেক লাইন ফুল স্টপ দিয়ে আরেক লাইন কি স্যার? ফুল স্টপ আরেকটা লাইন হবে কিওর ইজ কমপ্লিট restoration of physical স্যার restoration of physical and mental state of health. ফিজিক্যাল অ্যান্ড Mental state of health. মেন্টাল স্টেট। of health. বাংলায় বলি হ্যাঁ স্যার। কিওর মানে হচ্ছে একটা পেশেন্ট কোনো পার্টিকুলার একটা রোগে আক্রান্ত হওয়ার আগে তার শারীরিক এবং মানসিক যে অবস্থা ছিল রোগটা সেরে যাওয়ার পরে তার সেই আগের শারীরিক ও মানসিক অবস্থাটাকে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে কিওর, যেটা আজকালকার দিনে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। শারীরিক এবং মানসিক, তাই তো? রোগের পূর্বে রোগীর শারীরিক এবং মানসিক পরিস্থিতি যে অবস্থায় ছিল রোগটি সারার পরে তার শারীরিক ও মানসিক অবস্থা আবার পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার নামই হচ্ছে কিওর। একটা রোগ খুব মিশুকে ছিল, কথাবার্তা বলতো, আজ একটা কত সবার সাথে আর কি করতো, তার হঠাৎ হাঁটু ব্যথা শুরু হতো, হোমিওপ্যাথি চিকিৎসা হলো, হাঁটু ব্যথা কমে গেল, কিন্তু লোকটা চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলো না, ঘরে একা একা থাকে, তাহলে ইট ইজ প্যালিয়েশন নট কিওর। ওর হাঁটু ব্যথাটা প্যালিয়েট হয়ে গেছে, কিন্তু মানসিক অবস্থাটাও আগের মতো পরিবর্তন হলো, ওই যে হাঁটু ব্যথার কষ্টে যে চুপচাপ হয়ে গেছিলো সেই চুপচাপই থেকে গেল। পেশেন্টটা যদি আবার আগের মতো নর্মাল হয়ে যেত তাহলে ওটা কিওর বুঝতে পারলাম। ওই জন্য কিওর খুবই ডিফিকাল্ট, আজকালকার দিনে আরও বেশি ডিফিকাল্ট, কারণ মানুষ মাল্টিপল ডিজিজ অ্যান্ড মাল্টিপল মেডিসিনসের উপর ডিপেন্ডেন্ট। সেই প্রেশার, সুগার, থাইরয়েডের জন্য অ্যালোপ্যাথি ওষুধ খায়, ব্যথা গ্যাসের জন্য হোমিওপ্যাথি ওষুধ খেতে আসে, কাজে তুমি কখনই তাকে কিওর দিতে পারবে। যারা ম্যাড হয়ে যায় তাদের জন্য যদি প্যালিয়েশন চাই তাহলে উপায় নেই, উপায় নেই, ঠিক আছে? শুধু ম্যাট কেন, অনেক কেসেই কোনো উপায় নেই, প্যালিয়েশনই করা থাকে, অনেক কেসে উপায়, অ্যাডভান্স প্যাথোলজি হয়ে গেছে, উপায় নেই, প্যালিয়েটিং করাতে হবে। একজনের যে আমি একটু আগে রিমুভালের কথা বললাম, রিকভারির কথা বললাম, একজনের পুরো ব্লাড মানে ওভারি ভর্তি সিস্ট হয়ে গেছে, উপায় নেই, রিমুভালই করাতে হবে, ঠিক আছে? আর কেন কিওরটা এখন সবসময় পসিবল না? এখন হোমিওপ্যাথিতে কিওর পসিবল কার জন্য? ছোটোদের জন্য, যারা জন্মের পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় আসছে, মানে এখন হোমিওপ্যাথি চিকিৎসার বেড়েছে, এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 59% লোক শিফট করে যাচ্ছে হোমিওপ্যাথিতে। কী রোগের জন্য হোমিওপ্যাথিতে মানুষ শিফট করছে? ক্রনিক আর প্রগনোসিস ডিজিজের জন্য, যেগুলো দিন দিন বাড়বে আর ক্রনিক যাবে, সেইগুলোর জন্য মানুষ এখন বুঝেছে যে এগুলোর জন্য অ্যালোপ্যাথিক খেয়ে লাভ নেই, আর তো সাইড এফেক্টে মরবো, এগুলোর জন্য মানুষ এখন হোমিওপ্যাথিতে চলে আসছে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে কিছু রোগের জন্য হোমিওপ্যাথির কাছে ঠিক মতো সাপোর্ট নেই, যেমন ডায়াবেটিস, যেমন ব্লাড প্রেশার। আগের দিন বলছিলাম 141-145 অ্যাভাব হয়ে গেলে হোমিওপ্যাথির কাছে খুব একটা উপায় নেই। থাইরয়েড হোমিওপ্যাথি ডাক্তার সারাতে পারে, কিন্তু সে যদি আগে থেকেই এলটক্সিন বা থাইরক্সিন মানে আর্টিফিশিয়াল হরমোনস নিয়ে আসে, তাকে কিওর করে ফেলাটা খুব মুশকিল। যে থাইরয়েড ধরা পড়ার পরপরই এসছে হোমিওপ্যাথিতে, সে সেরে যাবে, তাকে জীবনভর ওষুধ খাওয়ারও কোনো গল্প হবে। সুগারটা তাও সমস্যা। সুগারও যদি ইনিশিয়ালি কেউ চলে আসে 110-150 হয়ে যায়, কিন্তু যখন ইনিশিয়ালি আসছে না, বা যখন প্রথমে সে হোমিওপ্যাথির কাছেই আসলো যে দেখুন স্যার কিছু যদি করা যায়, তার সুগারটা 300, কিছু করার নেই, তখন বাধ্য হয়ে তাকে পাঠিয়ে দিতে হবে মডার্নে। আবার যখন খেয়ে আসবে তখনও আবার কিছু করার নেই, ঠিক আছে? তো ওই জন্য ফিক্সড প্রিন্সিপালস হলেও এই কিওরটা আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব ডিফিকাল্ট টাস্ক। কিওর এখনও পসিবল, ছোটোদের জন্য পসিবল,
যে বাচ্চারা এখন হোমিওপ্যাথিতে সরস্বতীতে আসছে তাদের সব কেস কিউর হয়ে যাচ্ছে। এই বাচ্চাটাই যদি বড় হওয়ার পরে এই স্ট্রিমটা চেঞ্জ করে অন্য কোনো দিকে চলে যায় তাহলে আবার তাকে ওই প্যালিয়েশন সাপ্রেশনের মধ্যে নিয়ে যেতে হবে, কিওরটা আর তার জন্য ট্রান্সফার হবে। ঠিক আছে, এই কটা ডেফিনেশন